বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘদিন পরে আপনাদের সামনে হাজির হলাম। আসলে অনেক দিন যাবত কোনো লাইভ করা হয় না, বা আপনাদের সাথে দেখা সাক্ষাৎও হয় না। আপনারা ভাবছেন যে আসলে আমি হারিয়ে গেছি, এরকমটা নয়। আমি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘদিন যাবত আপনাদের সামনে কোনোভাবেই আসতে পারতেছিলাম না, এবং আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। তাই ভাবতেছি যে আস্তে আস্তে এখন আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাব, সবার সাথে আবার পুনরায় যোগাযোগ রাখবো, এবং এই পেজটির মাধ্যমে আমরা আবার এগিয়ে যাব। এই পেজের মধ্যে আপনারা দেখছিলেন অনেক ধরনের ক্রিয়েটিভ ভিডিও, আপনারা জানতে পারছিলেন আসলে ইলেকট্রনিক্স জগতের যে সমস্ত নতুন নতুন জিনিস আমি আবিষ্কার করছিলাম, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছিলেন। আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। আমি যখন এই পেজটির মাধ্যমে অনেক ইলেকট্রনিক্সের ভিডিও দিতাম, তখন কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখে যে জিনিসগুলো তৈরি হইতো, সেই জিনিসগুলো আবার অনেকেই আমি দেখছিলাম বাজারজাত করতো। পারভেজ আহমেদ লিখছে, কেমন আছো? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তো এই পেজটির মাধ্যমে আমরা আবারও সেই জিনিসগুলো শিখতে চাইবো, এবং আবারও আমরা এই সময় আসলে অনেকেই যোগ দিয়েছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি একটু জানাইতেন তাহলে ভালো হতো হয়তো আমার জন্য। আমি বুঝতেছি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? যদিও অনেক স্লো আর কি চলছে। তো আশা করব যে সবাই আবারও সেই আগের মতো করে সাপোর্ট করবেন এই পেজটির মাধ্যমে। এই পেজটিতে আমরা সবাই আগে যেমন অ্যাক্টিভ ছিলাম, সবাই দীর্ঘ 2015 সাল থেকে এই পেজটিতে কাজ করা হয়, এবং সবাই জানেন যে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতাম, এবং বাংলাদেশের প্রথম কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে ইলেকট্রনিক্সের ভিডিও আপনারা পেতেন এই পেজটি থেকে। দীর্ঘ সময় এই পেজটি আপনারা ফলো করে রেখেছেন, সবাই খুবই সাপোর্ট করেছিলেন, যে কারণে আমি আসলে খুব দ্রুততার সাথে এগিয়ে গিয়েছিলাম, সবার ভালোবাসা পেয়েছিলাম, সবাই খুব সাপোর্ট করেছিলেন। আসলে এরকমটা খুব কম, সচরাচর খুবই কম হয়। আর এখন আমি আসলে ব্যবসা নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে হয়তো সবসময় কন্টিনিউয়াসলি আপনাদের ভিডিও দিতে পারি না। তবে আশা করছি যে সবাই যদি সাপোর্ট করেন, ইনশাআল্লাহ সামনে আপনাদের জন্য ভালো কিছু আসবে, এবং ভালো কিছু শিক্ষামূলক ভিডিও এই পেজটি থেকে আবারও আপলোড হবে, এবং আবারও সবাই আগের মতো করে দেখবেন। কেননা এই পেজটিতে যে ভিডিওগুলো সবসময় দিতাম সবগুলো কিন্তু ইলেকট্রনিক্স, এখন পর্যন্ত কিন্তু আমি ভুলে যাই নাই। এই দেখেন আমার এখানে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু আমি সেই ইলেকট্রনিক্স নিয়েই পড়ে আছি। যে দেখেন, দেখছেন, এখন পর্যন্ত সেই ইলেকট্রনিক্সের পার্টস। এখন আসলে মূলত সাউন্ড সিস্টেম নিয়ে ব্যবসা করা হচ্ছে। সাউন্ড সিস্টেমের যত কিছু লাগে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। এছাড়া মসজিদের মাইকের মেশিনের সার্ভিসিং, আইপিএস, ইউপিএস, এগুলো সার্ভিসিং তো করেই থাকি আগে থেকে। এছাড়া এই যে নতুন নতুন সাউন্ড সিস্টেমের মালামাল কালেকশন করছি, এই যে দেখেন এগুলোর কাজ আসলে করা হচ্ছে। এগুলো অনেক দূর দূরান্তর থেকে আসে আমার কাছে সার্ভিস, যে কারণে একটু আসলে ব্যস্ত থাকতে হয়। এই যে দেখেন সব সাউন্ড সিস্টেমের মালামাল, এছাড়া ইলেকট্রনিক্সের সকল মালামাল তো রয়েছে আমাদের কাছে। আমি এগুলো নিয়ে কাজ করতেছি। তো আশা করছি যে সবাই
যেমন দীর্ঘদিন আমাকে সাপোর্ট করেছিলেন, আপনারা আবারও সাপোর্ট করবেন, যেন আমি নতুন করে আবারও এই পেজটির মাধ্যমে সবার সাথে আবার যোগাযোগ রাখতে পারি। সবাই যেন আমাকে আবারও সাপোর্ট করে। আমি এত পরিশ্রম করার পরেও যারা আমি যে পরিশ্রমটা করছি সেটা কিন্তু সফলও হয়েছে, কারণ সবাই আমাকে ফলো করছেন, ফলো করে রাখছেন, আমাকে দেখেন, আমার ভিডিওগুলো দেখেন। আমি ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা দেই বা ইলেকট্রনিক্সের বিভিন্ন আইটেম তৈরি করি। তো আমার কথা যদি শুনতে পাচ্ছেন তো দয়া করে একবার বলবেন যে আসলে শুনতে পাচ্ছি। আমি জানি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু দয়া করে যদি বলতেন। হ্যাঁ, এই হচ্ছে মালামালগুলো। তো যারা সাউন্ড সিস্টেম বা বিভিন্ন জিনিসের কাজ করাতে চান বা সাউন্ড সিস্টেম কিনতে চান বা আগ্রহ প্রকাশ করছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আসলে সাউন্ড সিস্টেমের ব্যবসাটা মোটামুটিভাবে করতেছি, এছাড়া রিপেয়ারিং তো চলছেই। এই কারণে সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তো তাহলে আশা করছি যে আবারও আমাদের এই পেজটি ঘুরে দাঁড়াবে এবং সবার যে চাহিদা বা ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা, অনেকেই জ্ঞান অর্জন করতে চায়, অনেকেই কাজগুলো শিখতে চায়। যারা আসলে কাজগুলো শিখতে চান তারাও খুবই আশা করছি যে সবাইকে এই কাজগুলো শেখানোর জন্য চেষ্টা করব। আর সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ এই কাজগুলো শিখতে চান বা শিখে ইনকাম করতে চান, তো সেক্ষেত্রেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে মেসেজ দিয়ে রাখলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, পরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করতে পারবেন। তো কাজ করে অনেকেই ইনকাম বা স্বাবলম্বীও হতে পারবেন। যদি কেউ বেকার থেকে থাকেন, কোনো বেকার ভাই যদি থেকে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আশা করছি যে কাজ শিখিয়ে দেব এবং কাজ শিখিয়ে দেওয়ার পরে যেন ইনকাম করে খেতে পারে সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন কি না, যদি একটু বলতেন আসলে আমার জন্য সুবিধা হতো। কথাগুলো আমি বলছি নাকি কেউ শুনতেই পারতেছেন না, সেটা দেখে যাচ্ছেন। যদি শোনা যায় আমার কথাগুলো তো একটু দয়া করে বলবেন, কারণ আমি তো বক বক করে যাচ্ছি। এই মুহূর্তে যে কয়েকজন আছেন তো দয়া করে একটু জানান যে আসলে আমার কথা শুনতে পারছেন কিনা। তো যাই হোক, যদি কারো এরকম ইচ্ছা থাকে কাজ করার বা কাজ শেখার, বা কারো ইচ্ছা থাকে এরকম ব্যবসা প্রতিষ্ঠান করার, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি সম্পূর্ণ ফ্রিতে এবং বিনামূল্যে আপনাদেরকে এই কাজগুলো শিখিয়ে দিব এবং আপনারা এইটা নিয়ে আপনাদের এলাকায় আপনারা ইনকাম করে খাইতে পারবেন ইনশাল্লাহ। এবং কেন বললাম, কারণ আপনারা দেখেন অনেকেই বেকার বসে আছে, কি করবে বুঝতে পারে না, কি করে খাবে তাও বুঝতে পারে না। ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না, ব্যবসাটা হচ্ছে কি শুরুটা করতে হবে। আপনি যদি শুরু করতে পারেন দেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি ধীরে ধীরে গ্রোথ করবেন। এবং ওই যে কি জানি একজনের বই একটা দেখলাম, ক্যাশ মেশিন নামে একটা বই, তো ওই বইটাতে যেভাবে লেখা আছে আমার মনের কথাগুলো সব সেখানেই লেখা আছে। তো আসলে টাকা এমনি এমনি আসলে বের হয় না। আপনি যদি একটা প্রিন্টার আর একটা কম্পিউটার নিয়ে বসে থাকেন কখনোই টাকা বের হবে না। টাকা বের করার জন্য প্রসেস লাগে আসলে। সেই জিনিসগুলো আপনাদেরকে ওই ক্যাশ মেশিন বইটা যদি একটু পড়েন তাহলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, দীর্ঘদিন যাবত আমার সাথে থাকার জন্য আর আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কেননা দীর্ঘদিন যাবত আপনারা আমার সাথে রয়েছেন এবং আমাকে সাপোর্ট করে গেছেন। আমি বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্সের ভিডিও করেছিলাম, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্সের ভিডিও দিয়ে আপনাদের মন জয় করতে পারছিলাম, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছিলাম যে ইলেকট্রনিক্সের কাজ কীভাবে করতে হয়। আপনারা সবাই শিখে গেছেন ইনশাআল্লাহ।
এখন মানে দেশের পরিস্থিতিটা ভালো ছিল না, মন মানসিকতাও ভালো ছিল না, যার কারণে আমি দীর্ঘদিন যাবত আপনাদের সামনেও আসি নাই বা কোনো নতুন কোনো ভিডিও দিই নাই। আশা করছি যে সামনে থেকে কন্টিনিউ করব। আপনাদের শুধু একটু ভালোবাসা এবং সাপোর্ট লাগবে, আপনারা জাস্ট একটু আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আবারও সেই ভিডিওগুলো কন্টিনিউ করব এবং আপনাদের সাথে একসাথেই চলব। যারা আমার কথা কি শোনা যায়? এক ভাই দেখছি অনেকক্ষণ থেকে আমাদের লাইনে আছে বা আমাদের লাইভটার সাথে যুক্ত আছে, কিন্তু ভাই কোনো রেসপন্স করছে না। যদি একটু রেসপন্স করে বলতেন যে আমার কথাগুলো শুনতে পারছেন কি না, তাহলে খুব ভালো হতো। দয়া করে একটু জানাবেন। নাকি আমার ছবিটা দেখতে পাচ্ছেন না, নাকি আমাকে দেখা যাচ্ছে না? তো আপনারা এই প্রচণ্ড গরম, আসলে প্রচণ্ড গরমে কোনো কিছু ভালো নেই, সব কিছু কেমন জানি উলটপালট হয়ে গেছে। আমার নিজেরও ভালো লাগতেছে না এই প্রচণ্ড গরমের কারণে। তো আশা করবো যে আমি দ্রুততার সাথে আবার ফিরে আসবো। আমি ফিরে এসে আপনাদের সাথে আবারও আল্লাহরে কন্টিনিউ করব। আপনারা শুধু একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করছি যে আমি দ্রুততার সাথে আপনাদের যে মনের ইচ্ছা বা আশা, আপনাদের কাজ শেখার যে একটা আগ্রহ, সেই আগ্রহটা আমি পূরণ করতে পারব। তো বাসির ভাই বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? যাক, শুনে খুব খুশি হলাম ভাইয়া। কেমন গরম কেমন চলছে আপনার এলাকায়? গরমটা আসলে প্রচণ্ড গরম আমাদের এলাকায়। আজকে তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি তাপমাত্রা আমাদের এলাকায়।
শুভদীপ, হাই ভাইয়া, হাই ভালো ভাইয়া। আমার সাথে কতদিন আছেন শুভদীপ ভাইয়া? বাসির ভাই জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায় বা কোন। শুভদীপ ভাইয়া অবশ্যই শুভদীপ ভাইয়ার পরিবার থেকে সবাই ঘুরে আসবেন, উনি আমন্ত্রণ করছেন। বাসির ভাই কি ভাই হ্যাঁ ভাই বলেন। কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। ভাইয়া কোথা থেকে আপনি? কুমিল্লা। কুমিল্লা থেকে। হ্যাঁ, আপনি মানে আমাকে, আমার এই পেজটিকে জানেন বা চিনেন, কখনো দেখেছেন আমাকে এখানে? কুমিল্লা। দেখেন নাই না? হ্যাঁ, ও, তাই বলেন কি করা হয়, কোনো কাজ করা হয়? আপনি কোনো কাজ করেন? না, বলি হ্যাঁ। বলি বলি আমি। ও, আচ্ছা যাক, ভালো ভালো। কুমিল্লা, এখন কি বাসায় আছেন আপনি? হ্যাঁ, রুমে। রুমে আছেন? আপনাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না, একটু ক্যামেরাটা নিচে নামান দেখি। লেখাপড়া করতেছেন কি? আরে বিয়ে বলি ও আচ্ছা। আপনার বাড়ি কোনো? আমার বাড়ি নীলফামারী, আপনি চিনেন নীলফামারী? না 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 আসছিলেন কখনো ওইদিকে? ঢাকা আসছেন? না, জানেন। ঢাকা আসেননি। যাক, খুবই ভালো, খুবই ভালো। দোকান আপনি হুম। দোকান আপনার দোকান। আমি কথা বুঝতে পারতেছি না ভাইয়া, আমার এখানে বোধহয় নেটওয়ার্কের সমস্যা নাকি? রাইয়া ঠিক আছে ভাইয়া, ভালো থাকিয়েন। মা বাবা অনেক ভালো আছে বাসির ভাই, তারা অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত নিয়মিত
দেখছেন ডেন্টিস্ট স্বপন কুমার রায়। ডেন্টিস্ট স্বপন কুমার রায়, ডিটিটি ঢাকা। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা হতে রাত 9টা পর্যন্ত। এছাড়াও স্বপ্ন ডেন্টাল কেয়ারে